আসসালামু আলাইকুম সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। অনেক ত্যাগ তিতিক্ষার পর কাঙ্ক্ষিত তোমাদের সেই প্রশ্ন মাত্রই হাতে পেলাম। তো তোমরা সবাই ভালো করে পড়বে, পড়ে সুন্দরভাবে কালকে আমি দোয়া করি তোমাদের সবার জন্য, তোমরা যাতে পরীক্ষা সবাই সুন্দরভাবে দিতে পারো। তো প্রথমে কি আছে, মূল্যায়ন প্রজেক্টের নাম দায়িত্বশীল ভূমিকায় আমি। তো এখানে সুন্দরভাবে দেওয়া আছে, তোমরা পড়ে নিবে। চলো সহপাঠীকে জানি প্রশ্নমালা তৈরি। তো এখানে প্রশ্নমালা তৈরি দিয়ে দিয়েছে প্রশ্ন। এটা কিন্তু প্রশ্ন তোমাদের মাথায় রাখতে হবে। তোমাদের যে কাঙ্ক্ষিত উত্তরপত্র সেটা আমি হয়তো রাত 11:30-12টার দিকে হয়তো তোমরা পেয়ে যাবে। এজন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং যাতে সবার আগে তুমি ভিডিওটা পেয়ে যাও। আচ্ছা, তারপরে দেখো প্রশ্নের খাতায় উত্তরে কিভাবে লিখতে হবে। জোড়া গঠন ও তথ্য সংগ্রহ, তথ্য সাজাই, শীতার্থ মূল্যায়ন। দেখো শীতার্থ মূল্যায়নের রুব্রিক্স ভালো করে এটা দেখো তোমরা। তোমাদের স্ক্রিনশটের জন্য আমি ব্যবস্থা করে দিব, তোমরা পুরোটা প্রশ্নটা সুন্দরভাবে স্ক্রিনশট দিয়ে রাখবে। আচ্ছা, এবার আমরা পরের প্রশ্নে চলে যাই। অতীত ও বর্তমানের সামাজিক অবস্থা, অতীত ও বর্তমান মানুষের জীবন জীবিকা। আচ্ছা, এটার মাধ্যমে তোমরা দেখো এখানে প্রশ্ন কিভাবে তৈরি করতে হবে, তোমাদের এই ছক কিভাবে পূরণ করতে হবে এবং এই প্রশ্নের সমাধান কিভাবে করবে, এটা হয়তো রাত 11:30-12টা নাগাদ তোমরা পেয়ে যাবে। এই জন্য সে পর্যন্ত তোমাদের অপেক্ষা করতে হবে। তাহলে কিভাবে অতীত ও বর্তমান মানুষের জীবন জীবিকা ছিল এটা তোমরা ব্যাখ্যা করবে। অতীতে বাংলা অঞ্চলের জীবন ও জীবিকা, আর বর্তমান আমার সহপাঠীর এলাকার মানুষের জীবন জীবিকা, এটা হচ্ছে তোমাদের আইডেন্টিফাই করতে হবে। তো কিভাবে লিখবে এটা এখন বলা সম্ভব নয়, পরে আমি তোমাদেরকে প্রশ্নসহ উত্তরসহ আমি দিয়ে দিব। খ নম্বরে আছে বিভিন্ন ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য এবং মানুষের জীবন ও জীবিকা। তারপরে কাজ দেওয়া আছে, কাজ 3, দায়িত্বশীল ভূমিকায় আমি। দল গঠন ও আলোচনা, প্রতিবেদন লেখা। এখানে প্রতিবেদন লেখার নিয়ম দেওয়া আছে 1, 2, 3, 4, 5 ছক আকারে কীভাবে তুমি লিখবে। তো আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা সম্পূর্ণ প্রশ্ন, এটা কিন্তু তোমাদের অরিজিনাল প্রশ্ন, আশা করি সবাই ভালো করে পরীক্ষা দিবে এই আশায় সবাই স্ক্রিনশট দাও। আর প্রশ্ন পাওয়ার জন্য অপেক্ষা করো রাত 11:30-12টা। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।